নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। মার্চ তো গোপালগঞ্জ ঘোষণা করবে। আসুন সন্ত্রাস, দুর্নীতি, জুলুম, নির্যাতন মারিয়ে আগামীকালকের জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে এই বিপ্লবকে ত্বরান্বিত করে সবাইকে ধন্যবাদ। গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। কোন স্বৈরাচারের দোসর তাদের প্রেতাত্মাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। আওয়ামী লীগকে তাদের গণহত্যার জন্য নিষিদ্ধ করা হয়েছে, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও তারা কোনো অনুতপ্ত অনুশোচনা ছাড়াই নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিপ্লবের অন্যতম যোদ্ধাদের উপরে যেই নগ্ন হামলা পরিচালনা করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করি গতকালকে যেই গোপালগঞ্জে যেই নগ্ন হামলা বিপ্লবীদের উপর পরিচালনা করার মাধ্যমে সেই সন্ত্রাসীরা আমাদের নতুন বিপ্লবের উপরে নগ্ন হামলা করেছে। সুতরাং আমরা বলতে চাই, এই নব্য ফ্যাসিস্টদের দাঁত আবার ভেঙে দিতে হবে। গতকালকে আমাদের শহীদ দিবস ছিল। এই দিবসে যারা হামলা করেছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাইদের নামে রাখতে হবে। আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন, কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপালগঞ্জে অবস্থান করছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরের কোনো জেলা কিনা? যদি সেটি না হয়, অবিলম্বে গ্রেপ্তার করা না হয়, তাহলে গোটা বাংলাদেশের বিপ্লবীরা মার্চ তো গোপালগঞ্জ ঘোষণা করবে। আসুন সন্ত্রাস, দুর্নীতি, জুলুম, নির্যাতন মারিয়ে আগামীকালকের জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে এই বিপ্লবকে ত্বরান্বিত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি, আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
নন্দিত জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মার্চ টু গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল। এরপরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না। তারা গিয়েছেন হামলা করার পর বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করল সেখানে সরকার নীরব ভূমিকা পালন করল কেন? আমরা আরও বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে সন্ত্রাস করা হবে, নৈরাজ্য করা হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারীদের উপর হামলা করা হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ করে বসে থাকবে, কোনোদিন হতে পারে না। হামলাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না হয় 18 কোটি মানুষ গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। কোন স্বৈরাচারের দোসর তাদের প্রেতাত্মাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জননেতা জনাব ডক্টর AHM হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য উপস্থিত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত। উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, জাতীয় ঐক্যমত কমিশনের অন্যতম রূপকার হিসাবে যিনি ভূমিকা পালন করছেন, জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি। শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ